বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না? আমার ঘুম পাড়ানি বন্ধু, তুমি কোন আসমানের তারা? তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আগুন জ্বলছে বুকে, জানে না। আজকের ভিডিওতে আমরা দেখব একসময়ের জনপ্রিয় গায়কদের গাওয়া সর্বশেষ হিট গান কোনটি ছিল এবং বর্তমানে তারা কি করছেন এবং কেন তাদের আগের মতো নিয়মিত গান তৈরি করছেন না। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে আজও কি মনে পড়ে সেই গিটারের সুর, নাকি নতুন সুরে মুখ? তুই ভালো না রে, তুই ভালো না। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছেন FA সুমন। বন্ধুরে তোর বুকের ভেতর শখের বসে FA সুমন বাংলাদেশের একজন জনপ্রিয় ইমোশনাল গায়ক, যিনি একসময় তার গানের মাধ্যমে একাই বাংলাদেশের রাজত্ব করেছেন। পাগলি রে আমার মতো কেউ কি আছে তোর? তোরই ব্যথায় দুটি চোখে কে হবে রে জল? তার অসংখ্য হিট গানের মধ্যে সর্বশেষ উল্লেখযোগ্য গানগুলো হলো ভিতর কান্দে, ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, একলা মনের মন্দিরে তোমারই পূজা দিবানিশীতে। জান রে তুই, জান রে মন করে আমায় মারিস না, বেদনার তীর ছুঁড়ে যাস না রে হৃদয় খুঁড়ে। এবং ঘুম পাড়ানি বন্ধু। আমার ঘুম পাড়ানি বন্ধু, তুমি কোন আসমানের তারা? ও আমার পাঁজর ভেঙে চুরে হৃদয়। বর্তমানে তিনি সঙ্গীত জগৎ থেকে অনেকটাই দূরে থাকলেও মাঝে মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করতে দেখা যায় তাকে। না যাতে ক্ষমার দোয়া কবুল হবে না তো। এরপর রয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় তরুণ গায়ক আতিফ আহমেদ নিলয়। যারে পাখি ওই রাজা খাইলি বুকের কলিজা। বাংলাদেশের অধিকাংশ ছেলের আবেগের নাম ছিল নিলয়, কারণ তার গানের মায়া যে কাউকে সহজেই মুগ্ধ করত। মন চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূরে। তার সর্বশেষ জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে কার বাসরে ঘুমাও, কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য সাজো। এই দিক সেদিকে আউলা মন বাউলা হয়ে ছোটে, তবে কেন তোমার সাথে হইল না মোর মিল? মায়ার তাবিজ, মায়ার তাবিজ বুকে বাইন্ধা চাইরা দিলি হাত, শুকায় নাই রে চোখের পানি, চোখ দুইটা অভিমানী। রাতের পরে রাত কেটে যায়, কাটে কত ভোর। ভাগ্যে বেইমানটা নেই, থাকতে আমার চায় না রে মন তোরে ছাড়া এই ত্রিভুবন। প্রতি মদের বোতল দুঃখ জানে আবার টানে কান্না থা। আমার ভাগ্যে বুঝি বেঈমানটা নাই। এবং তার জীবনের শেষ গান আমি কেন মরি না। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না? মরে রবে আমার স্মৃতি, কাঁদাবে তোমারে। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো 2022 সালের 23শে মে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। আমারে দেখতে আসিবে কেহ কান্নায় ভাসিবে। এরপর রয়েছে শামস ভাই। আমার মনের যুদ্ধ না, আমি কাউকে দেব না তোমায় গাই। তার গানগুলো সেই সময়টাতে হয়ে উঠেছিল হাজারো মানুষের আবেগের প্রতিচ্ছবি। এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে। হাতে গোনা কয়েকটি গান দিয়েই তিনি বাংলাদেশের অন্যতম ভাইরাল শিল্পীতে পরিণত হন। মায়া লাগাইলি মোরে বাঁধলি কোন প্রেমে। তার গাওয়া সর্বশেষ জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ঘুম ভালোবাসি, যাইবা তুমি, তুমি পূর্ণিমার আলো এবং তোরে ভুলে যাওয়ার লাগি। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানোস রে। পূর্ণিমারি আলো আমার
এমন সব জনপ্রিয় হিট গান উপহার দিলেও বর্তমানে তার কণ্ঠে আগের সেই আবেশটা খুঁজে পাওয়া যায় না, যদিও তিনি এখনো নিয়মিত গান করে যাচ্ছেন। আমি শহর ছেড়ে পালায় যাব সুদূর গহীন বনে। এখন রয়েছেন বাংলাদেশের সর্বাধিক ভিউ পাওয়া গানের শিল্পী আরমান আলিফ। ওই মেঘ নামের তারে আমি ছুঁয়ে দেখতে চাই। 2018-2019 সালে কষ্টের গান মানেই ছিল আরমান আলিফের নাম। তার সর্বশেষ জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে অপরাধী, নেশা, বেঈমান, কার বুকেতে হাসো এবং ফানুস। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা বিকালের মতো তোমায় আর তো দেখি না। আমি গেলি ভুইলা গেলি ফিরাইলি না, তোর মুখ কেউ কি পারে আমার মতো বাসতে ভালো খুব। বৃষ্টির দাগ রিক্সায় বসে পাশের সিটে কারে খুঁজে যায়। আমি উইরা গেল রে, সে উইরা গেল রে। এই ধারাবাহিক হিট গানের পর তিনি হঠাৎ করেই সঙ্গীতাঙ্গন থেকে কিছুটা আড়ালে চলে যান, যদিও বর্তমানে আবারও নতুন গান নিয়ে কাজ করছেন তিনি। তবে সেগুলোর প্রতি দর্শকের আগ্রহ আগের তুলনায় অনেকটাই কম। আরে বলতে এখন আমি নেশায় দিয়া ডুব কলিজাপু। হোয়াটএভার গাইস, এরপর রয়েছে বাংলাদেশের রত্ন নোবেল ম্যান। যদিও বর্তমানে তাকে বাংলাদেশের রত্ন বলাটা বোকামি ছাড়া আর কিছুই না, কেননা তিনি হলেন নেশার জগতে হারিয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র। তার কণ্ঠে অসংখ্য কভার গান থাকলেও তার শেষ জনপ্রিয় কিছু মৌলিক গান হলো অভিনয়, মহামায়া এবং সাম্প্রতিক বাজাবো গিটার। মোরা মনে রং লেগেছে, আজ বুকে ঝড় উঠেছে, কঠিন মিলনে ঝড়। থামা বন্ধু কাছে এসে মহাসুখ নে, মহাসুখ দে, মহাসুখ দে। ধিকি ধিকি জোনাক জলে মনের গহীনে, হায় হায় মনের গহীনে। হয়তো তার ক্যারিয়ারটা বাকি সবার থেকে আলাদা হতে পারত, কিন্তু নেশা তাকে একেবারে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। আমার সুরের বুকে গানটা লুকিয়ে থাকে আমার চোখে। সো এখন রয়েছে বাংলাদেশের সঙ্গীত জগতের বস হাবিব ওয়াহিদ। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে নতুনভাবে গড়ে তোলার পেছনে তার অবদান অন্যতম। চাঁদেরও আলো দিয়ে মুখ খানি দেখব। তার কোনো উল্লেখযোগ্য জনপ্রিয় গান নেই, তিনি তার কণ্ঠে যা গেয়েছেন সেগুলোর প্রত্যেকটাই অধিক জনপ্রিয়। স্বপ্নে তার সাথে হয় দেখা। তবুও তার কিছু গান হলো পৃথিবীর যত সুখ, আমি তোমার মনের ভেতর, ভালোবাসবো বাসবো রে, ফিরে আসো না এবং তার সাম্প্রতিক কাজ মহাজাদু। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। তুমি ফাগুন হয়ে রং ছোঁয়ালে মনের নীলা। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত, আমি প্রথম দেখে পাগল হইলাম। মন জোছনা কথা বলো না, অভিমান গেল আমার বন্ধু জাদু জানে, জাদু জানে। যুগের পর যুগ ধরে যেভাবে তিনি নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। কিছু কি ছিল না বলা, কিছু ধরে রাখবা। এরপর রয়েছে সময়ের আরেক জনপ্রিয় শিল্পী বালাম। বিরহ নীলে নীলে বাঁধে বাসা, 90-এর দশক থেকে 2026 পর্যন্ত তার গানের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া।
এরপর মাঝখানে দীর্ঘ একটি সময় তিনি সঙ্গীত থেকে দূরে থাকলেও শাকিব খানের প্রিয়তমা সিনেমার গানের মাধ্যমে তিনি আবারও শক্তভাবে কামব্যাক করেন। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সেই হিসেবে তার সর্বশেষ জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে প্রিয়তমা এবং রাজকুমার। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমার কথাতে আমি হব রাজকুমার। যে দুটি গানের সর্বমোট ইউটিউব ভিউজ 250 মিলিয়নেরও বেশি। তবে বর্তমানে নতুন কোনো সিনেমায় তার গান দেখা যাচ্ছে না। যাই হোক, এরপর রয়েছে বাংলাদেশের আরেক ভাইরাল শিল্পী গগন শাকিব। তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো অজানায় বাবুটা, নেশার নৌকার মতো ইমোশনাল গান দিয়ে তার জনপ্রিয়তা শুরু। আমায় ধোকা দিয়াছে মনের মাঝে বিয়ার নাকি এরপর একে একে তিনি উপহার দেন বেশ অনেকগুলো ইমোশনাল ধাঁচের গান। ও মাইয়া তুই ভালো না রে, তুই ভালো না। তার সর্বশেষ জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে মৃত আত্মা, বেঈমান মাইয়া, শেষ দেখা এবং নেশা। আমার পুরুষে পুরো বুক, তুই কুরারে তোর সুখ, তবু মরার বেঈমান 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 রে, ও মাইয়া তুই বড় বেঈমান। যাবে পরের বাড়ি আমায় ফেলে রে আয়তা, তো খুঁজে বদলে গেছো নেশায় আপন করেছে নেশা আজ তো। আর বর্তমানে গগন শাকিব গান থেকে একেবারে বিদায় নিয়েছেন। যে গানগুলো বর্তমানে রিলিজ হচ্ছে সেগুলো আগের রেকর্ড করা। তুমি অহংকারী মন কেন করেছো লালন, তুমি পাও। তারপর রয়েছে বাংলাদেশের লিজেন্ড শিল্পী পাগল হাসান। জানতাম যদি তোমার ফিরি পশু পাতার পানি। পাগল হাসান ছিলেন একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং একই সঙ্গে জনপ্রিয় গীতিকার। এই প্রতিভাবান শিল্পী তার ক্যারিয়ারে যতগুলো গান গেয়েছেন প্রত্যেকটি গানই ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে। তবে তার সর্বশেষ গাওয়া জনপ্রিয় গানগুলোর তালিকায় আসমানে যাইও না বন্ধু, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে, যার ইউটিউব ভিউ 100 মিলিয়নেরও বেশি। বুকের ভিতর রইও রে বন্ধু ছাড়িয়া না। এবং জীবন খাতা, যার ইউটিউব ভিউ 55 মিলিয়নেরও বেশি। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া সরাহিয়া মায়া রোডুর বান্ধিয়া পিরিতে মোরে খেলাই। কিন্তু দুঃখজনকভাবে 2024 সালের 18 এপ্রিল মাত্র 34 বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। যাই হোক, লিস্টের সর্বশেষ অবস্থানে রয়েছেন 90 দশকের ব্যান্ড শিল্পী সোহাগ। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা। পরাণ বন্ধুয়া, সোহাগী কন্যা কিংবা কন্যার চোখে বন্যার মতো গান তাকে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে। পরাণ বন্ধুয়া আমায় ভুইল না, কাছে থাকো ঘুমটা দিয়া বউ সাজাইয়া পরাইয়া লাল শাড়ি। সোহাগী কন্যা গো তোরে লয়া যাইমু আমার বাড়ি। বন্যার চোখে বন্যা রে, আমার চোখে জল। তবে এর পরবর্তী সময়ে তিনি আর তেমন কোনো উল্লেখযোগ্য জনপ্রিয় গান উপহার দেননি। সেই হিসেবে তার সর্বশেষ জনপ্রিয় গান লাল শাড়ি। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, ছাড়বে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া। নতুন সংস্করণের সর্বমোট ইউটিউব ভিউ 100 মিলিয়নেরও বেশি। লাল শাড়ি পরিয়া কন্যা। তো আপনারা কে কে সোহাগকে মিস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।